এই আমি ওদেরকে নিয়ে ট্রিটমেন্টের জন্য যাই, কিছু বাচ্চা অসুস্থ ছিল। তো যখন আমি গিয়ে রাধানগর মানে পৌঁছি ডাক্তার দেখানোর জন্য ডক্টর থমসনের কাছে, তখন আমার কাছে ফোন যায় আমার বাড়িতে কে বা কারা দৌড়ে মানে ঢুকছে, কেউ পরোয়া করছে না, আমার বাড়ির ভাড়াটিয়া মেয়ে আমার হাজব্যান্ডও না করছে, তারপরে ওরা ঢুকে আমার ননদের ঘর, আমার এদিকে ওদিকে সমস্ত ঘরের মধ্যে ওরা ঢুকে যা খুশিতে বলে এটা কীভাবে রাখছে, এটা কীভাবে রাখছে, এটা তো এমনভাবে রাখছে। বাইরে ঢুকার সময় আমরা কাল পরশুদিন মারা গেছিল ওদেরকে, মানে আমরা কালো পলিথিন যে এয়ারটাইট পলিথিন আছে ওটাতে করে রেখেছি, কারণ আমরা একসঙ্গে এগুলোকে করবো, জ্বালাবো আর কি, কারণ দূরে নিয়ে জ্বালাতে হয়, আশেপাশে লোকজন আছে। তো তারা ওইগুলো খুলে পুরো মাছিতে পুরা খুলে দিয়েছে। তারপরে বাইরে কেন আছে আমি বলেছি আপনারা এখানে দেখছেন, উপরে দেখবেন না। তো তারা এই 1 ঘন্টা তাণ্ডব চালিয়েছে, পসম আর ক্যানাইন এনজিও। হোয়ারাস ক্যানাইন থেকে সবসময় আমার এখানে রেখে যায়, এবং তারা এটাও বলে যে দিদি আমরা তো এমনি রাখতে পারতাম না, 3000 টাকা দিতে লাগবো, 7000, 3টা বাচ্চা হলে 7000। আমি কাশীপুর থেকে একবার 3টা বাচ্চা পাঠাই, ওটার জন্য আমাকে প্রায় আমি দিতে পারিনি, 4000 দিয়েছি, দিয়ে বলেছি আমি তো 7000 দিতে পারবো না। তখন তারপর থেকে ওদের রেসপন্স খুব কম হওয়া শুরু করেছে। যাই হোক, এই ব্যাপার নিয়ে আমার কোনো ইয়ে নেই, বাচ্চারা যে কোনোখানেই থাকুক ভালো থাকুক এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার শেল্টার বলতে কি সম্পূর্ণ আমার নিজের খরচা, আমি 18 থেকে 19 লাখ টাকা, 4 লাখ টাকা প্রতি মাসে যায় আমার। এটার পুরো রিপোর্ট আপনারা খুঁজলে আমি পুরো স্বচ্ছতার সঙ্গে দেখিয়ে দিতে পারবো। তারপর আমার উপরে আমার মাঝখানে আমার প্রচণ্ড সুগার ছিল, সুগারের সময় আমি ইনসুলিন নিয়েছি, ওই সিরিঞ্জ ধরে বলে বাচ্চাদেরকে বলে সিরিঞ্জ দিয়ে দেওয়া হয়, মানে যা পারে। আমার ফ্রিজের মধ্যে আমি যত ওয়াশটা আছে রেখে দিয়েছিলাম, আমি পরিষ্কার করবো, আজকে সানডেতে পরিষ্কার করি, প্রত্যেক সানডেতে আমি পরিষ্কার করি। ওই ফ্রিজটার থেকে কোনো কিছু ওদের ইউজ হয় না, কিন্তু যে আলমারিটায় ওদের ওষুধপত্র রাখা ছিল পুরোটা সুন্দর করে গুছানো ওরা ওই থানাতে আসার কারণটা কি? আর থানাতে আসার কারণ তারা এই আনলফুলি ওরা আমার ঘরে এন্টার করেছে, তারপরে যা খুশি তা করছে। পুলিশ গেছে তো 1 ঘন্টা পর পুলিশ গেছে, ওরা বলে পুলিশকে ওরা আগে ইনফরমেশন দিয়েছে এরপরে, কিন্তু আমার এর আগে কিন্তু মোটামুটি তাণ্ডব শেষ ওদের। যখন পুলিশ গেছে তখন 2টা বাজার 10 মিনিট বাকি। তো এতটুকুই আমার কথা, যে আমি যে বাচ্চাগুলোর জন্য আজকে 12 বছর ধরে কাজ করছি, হয়তো আমাদের রেজিস্ট্রেশন এখনও হয়নি, কিন্তু অনগোয়িং প্রসেসে আছে। আপনারা গেলেই কোঅপারেটিভ সোসাইটিতে জানতে পারবেন যে আমরা কত ইমিডিয়েট কাজ করেছি এবং আমাদের সবাই কীরকম সহায়তা করেছে। তারপরেও যখন আমি এটা শুনতে পারি যে আমার কাজ নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো মন্তব্য করেনি, বক্তব্য রাখেনি। যে কয়টা কুকুর আছে আপনার এখানে? আমার এখানে অনেকগুলোই ছিল, রিসেন্ট মারা গেছে। এটা আমি স্যারদেরকে জানিয়েছি যে আমার মারা যাচ্ছে, আমার জায়গা লাগে। আপনার কি রেজিস্ট্রেশন আছে? রেজিস্ট্রেশন আজকে কালকে আপনারা কোঅপারেটিভ সোসাইটিতে গেলেই জানতে পারবেন যে আমরা অলরেডি আজকে থেকে 10 দিন আগে স্যারের কথা অনুযায়ী, সুধাংশু স্যারের কথা অনুযায়ী এবং এআরডিডির স্যারের কথা অনুযায়ী আমি রেজিস্ট্রেশন ডেলে দিয়েছি। তো হঠাৎ করে আজকে কে প্রথম আপনার বাড়িতে গেল? এর জন্য আমার বক্তব্য, কেন তারা গেল। 4 তারিখে আমি একটা মিটিং কল করেছিল মেয়রের রুমে, তখন ওদের সাথে আমাদেরকেও উইদাউট রেজিস্ট্রেশনই ইনভাইট করেছিল। হ্যাঁ, ওটাতেই প্রবলেম ওদের। মানে বাইরে গিয়ে যখন ওরা কথা বলছিল, আমাদের সম্বন্ধে বলছিল যে কেন ওদেরকে বলা হয়েছে, আমি শুনতে পাচ্ছিলাম, এবং এআরডিডি স্যারও বলেছে হ্যাঁ আপনাদের নামে এরকমই বলছিল। কিন্তু মানে আমরা তো কারোর সঙ্গে কিচ্ছু নেই, আমরা যে যার মতো করে সবাই কাজ করি, সবাই অ্যানিমেলকেই রেস্কিউ করি। তো আমার তো জানার কথা না যে ওরা কেন আমার উপরে এরকম করলো, আমি কিচ্ছু জানি না কেন ওরকম করলো। এটা আমি না, শুধু আমরা যে গ্রুপটা আছে ওইটা সবটাকে আমার মনে হয় ফাঁসানোর একটা চেষ্টা চলছে, যাতে আমরা আর মানে এইটার বদলে যাতে আমরা এইটা করে দিলে আমাদের মনোবল ভেঙে যাবে, আমরা আর কাজ করব না। কিন্তু কাজ তো আমি করব, এটা আমার নামে কেস হোক, আমার চাকরি যাক, আমার যেটা খুশি হোক, আমি করব। আমি অ্যানিমাল রেস্কিউ করব। আর এখন তো রেজিস্ট্রেশনও পেয়ে যাব, কারণ কোনো রেজিস্ট্রেশন আমাকে আটকাতে পারবে না কোনো ধরনের এই ধরনের কথাবার্তা, কারণ সব কিছুরই জাজ হয়, সবকিছু জাজ হয়। মানে হ্যাঁ, রেজিস্ট্রেশনের আর মাত্র 24 আওয়ার্সও বাকি নেই। আজকে চালান ছিল কাটার আমাদের, ওরা কালকে জেনে নিয়েছে। যখন মিটিং চলছিল তখন আমরাই বলছিলাম বলে এটা তো রেজিস্ট্রেশন হয়নি, এআরডিডির অফিসার বলছিল ওনাদেরকে, ওনারাও এসে যাচ্ছে। বলে কি তাহলে 3টাই এনজিও হবে আগরতলাতে? বলে হ্যাঁ 3টা আপাতত আছে, আর গোমতী ডিস্ট্রিক্টে একটা আছে, স্যার বলছিল। তখন থেকেই আমাদের সঙ্গে এরকম শুরু হয়ে গেছে, আর বাকিটা জানি না কীরকম। এখন কি চাইছেন কি আপনি?
আজকে থানাতে আসলেন কি কারণ? থানাতে এসেছি যে তারা আনলফুলি ঢুকলো এবং আমার যে এই যে মিডিয়াতে এইভাবে যে প্রোপাগান্ডা, আমি একটা অ্যানিমেল রেস্কিউ করি, অ্যানিমেল রাখি, আমি শুধু করি না, এটা পুরো সবখান থেকে করে না আমার শেল্টারে রাখতে একটু জায়গার জন্য। এরকম তো ঘটনা ওনার বাড়িতেও যে পশমের তারা করছিল, যে ওনাদের জায়গা নেই, পশমের কিন্তু কোনো জায়গা নেই, ওনারাও এনে রেখে বা ট্রিটমেন্ট করে, শুধু ওনাদের রেজিস্ট্রেশন আছে, আমার রেজিস্ট্রেশন নেই। আর আমার বাচ্চাগুলোকে নিয়ে ওনারা বলছে নিয়ে চলে যাবে, এটা কি হলো?